হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার গাজরের পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে। তো এখানে আমি 4টা গাজর ভালোভাবে গ্রেট করে নিয়েছি বন্ধুরা। আমি দেখিয়ে দিলাম যে গাজরগুলো কিভাবে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। দেখেন আমার গ্রেট করা হয়ে গেছে গাজরগুলো। এখন আমি এগুলো পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি গাজর 4টি গ্রেট করে প্যানে দিয়ে দিলাম, আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে এটা আমি এই গ্রেট করা গাজরগুলো ভালোভাবে আমি সেদ্ধ করে নিব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিট এভাবে আমি জাল করে নিলাম গাজর কুচিগুলো। তো দেখেন এখন আমি দেখিয়ে দিলাম যে আমার গ্রেট করা গাজর একদম সেদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এ পর্যায়ে আমি গ্রেট করা গাজর আমি নামিয়ে নিলাম চুলা থেকে। নামিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, আর এটা একদম মিহি করে পেস্ট করে নিব। পুরো লাম্পস থাকা যাবে না, একদম মিহি করে পেস্ট করে নিব আমি ব্লেন্ডার জারে। দেখেন আমার একদম পেস্ট করা হয়ে গেল গ্রেট করা গাজরগুলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পেস্ট করা হয়ে গেল, এর মধ্যে কোনো লাম্পস নেই, এটা আলাদা রেখে দিলাম। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি যেহেতু গাজরের ক্যারামেল পুডিং তৈরি করতেছি, এখানে প্রথমে আমি ক্যারামেল তৈরি করব, আর যে মোল্ডে আমি গাজরের পুডিং তৈরি করব সেখানে আমি ঢেলে দিব। দেখেন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ক্যারামেল তৈরি করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে বাটিটা চারপাশে আমি ঘুরিয়ে ক্যারামেল দিয়ে দিলাম। দেখেন আমি বাটিটা ঘুরিয়ে ক্যারামেল দিয়ে দিলাম। আর এটা ক্যারামেলটা নরম অবস্থায় আমি কিছু গ্রেট করা গাজর উপর থেকে দিয়ে দিলাম। আর এটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমি যখন পুডিংটা তৈরি করব তখন সবাই দেখেই সহজে বুঝতে পারবে যে এটা গাজরের পুডিং। আর যদি এটা দেওয়া না হয় তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা গাজরের পুডিং। তো আমি ক্যারামেলের উপরে গ্রেট করা গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে এক সাইডে রেখে দিব। এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল গাজরের পুডিং তৈরি করার বাটি, মোল্ড তৈরি হয়ে গেল। আর এখানে আমি 3টা ডিম একটা বড় একটা বাটি নিয়ে নিলাম এখানে, আর 3টে ডিম দিয়ে দিলাম। ডিম 3টি ভালোভাবে ফেটিয়ে নিব এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে বন্ধুরা। ভালোভাবে আমি কুসুমের সাথে সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ডিমের সাথে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমি ফেটিয়ে নিব, মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দুধ, চিনি এবং ডিম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম, তরল দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বন্ধুরা। দিয়ে ভালোভাবে দুধটা দেওয়ার পরে কিন্তু চিনিটা ভালোভাবেই গলে যাবে। তো আমার এখানে দুধ আর চিনি, আর এখানে দুধ, চিনি, ডিম মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে দিলাম। আর অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না, এজন্য আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আপনারা। তো আমি এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে একদমই গন্ধ আসে না ডিমের। তো এখানে আমি 1 চিমটি কিন্তু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। আর আমি আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ এখানে পাউডার দুধ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আবার মিশিয়ে নিলাম। আমার মিশ্রণটি এখন ভালোভাবে আমি ছেঁকে নিব, যেহেতু লাম্পস থেকে যেতে পারে এই জন্য আমি একটা ছাঁকনিতে দিয়ে ভালোভাবে এটা ছেঁকে নিব।
কোনো লাম্পস থাকা যাবে না। এখানে পুডিং তৈরি করতেছি, তো ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা। আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন এই বাটি থেকে অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি। তো এই তো নেওয়া হয়ে গেল। এখন আমি এই যে মিশ্রণ তৈরি করেছি এর মধ্যে আমি মিহি করা পেস্ট, গাজর পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু একদম মিহি করে গাজরটা পেস্ট করেছি, এর মধ্যে কোনো লাম্পস নেই। শেষ পর্যায়ে আমি এই মিশ্রণের মধ্যে মিহি করা গাজর পেস্ট আমি মিশিয়ে দিলাম। আর এই গাজরের এই যে হালুয়াটা এখন আমি এখানে আমি বাটিতে ঢেলে দিচ্ছি আমার যে মিশ্রণ তৈরি করেছি। এখানে আমার গাজরের পুডিং আমি হালুয়া বলে ফেলেছি। এখন আমি এটা ভাপে দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিলাম আর একটা ট্রে দিয়ে দিলাম। ট্রে দেওয়ার পরে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর এখন আমি বাটিটা দিয়ে দিলাম এই ট্রের উপর। আর পানিটা কিন্তু অর্ধেকের একটু কম পরিমাণ হয়েছে। আর এখন আমি উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। যদি মাঝপথে আমি এখানে 40 থেকে 45 মিনিটের মতো আমি এখানে জাল করে নিয়েছি। আর এর মধ্যে যদি পানি কমে যায় তাহলে আপনারা মাঝে আবার পানি দিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 45 মিনিট পর আবার চলে আসলাম। পানিটা যেমন দিয়েছিলাম একটু কমেছে, আমার বেশি পানি মাঝে আর দেওয়া লাগেনি বন্ধুরা। দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে এখানে আমার পুডিংটা ভালোভাবে হয়েছে কি না। দেখেন আমার হাতে একদম লাগছে না, আমার সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর পুডিংটা হয়ে গেছে, একদম অনেক সুন্দরভাবে আমার পুডিং সেট হয়ে গেছে। এখন এটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। ঠান্ডা ঠান্ডা গাজরের পুডিং। দেখেন আমি ফ্রিজ থেকে সারা রাত রেখে দিয়েছিলাম, সকালবেলা বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ফ্রিজে রাখার পর কতটা সুন্দর। এখন আমি একটা প্লেটে মোল্ড আউট করতেছি বন্ধুরা। আর এতটা সুন্দর হয়েছে আমার গাজরের পুডিংটা, আপনারা মানে না তৈরি করলে বিশ্বাসই করবেন না যে গাজরের পুডিং এত সুন্দর হতে পারে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয়। প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে তৈরি করেন। বাসায় মেহমান আসলেও কিন্তু আপ্যায়নের জন্য এই গাজরের পুডিং তৈরি করে দিতে পারেন, বা বাচ্চাদের পুষ্টি গুণাগুণের জন্য গাজরের পুডিংটা তৈরি করে দিতে পারেন। দেখেন আমি একটু গাজরের পুডিংটা একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। আর কতটা সুন্দর, দেখেন কতটা সুন্দর হয়েছে আমার গাজরের পুডিং। মানে প্লিজ প্লিজ বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করেন আর কমেন্টে জানান যে হ্যাঁ আসলেই গাজরের পুডিং অত্যন্ত লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।